নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আবারও প্রায় 1 বছর পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। এই 1 বছর কেন আমি বড় ভিডিও দিইনি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আমি আমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম এই 2022 সালের জানুয়ারি মাসের দিকে। শ্বশুরবাড়িতে আমার তেমন কোনো কাজবাজি থাকে না, সারাদিন প্রায় বসে থাকতাম। ওই জন্য কী করব না ভেবে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম সময় কাটানোর জন্য। কিন্তু আমি প্রায় এখন 2 বছর আমার হতে যায় আমি ইউটিউবে ভিডিও করছি, বেশি শর্ট ভিডিও বানাই, তেমন কোনো আমার একটা ভিউজ আসে না। তো সেই জন্য আমার মাঝে মাঝে মন ভেঙে যায় যে এত কষ্ট করে ভিডিও করি আর একটু যদি ভিউজ না আসে তাহলে আর ভিডিও করতে ভালো লাগে না, এরকমই মনে হয়। আমি 2023 সালের মাঝামাঝিতে প্রায় 7 মাস মতো আমি কোনো ভিডিও করিনি, কারণ কোনো ভিউজ আসতো না বলে আমার ভালো লাগতো না যে ভিডিও করতে। কিন্তু সময়টা আমাকে বললো যে সেই তো বসেই থাকো, তাই বেকার ভিডিও করো, তোমার যেমন খুশি মিনি ভ্লগ বানাও বা শর্ট ভিডিও বানাও, যেমন খুশি ভিডিও করো, এতে কোনো লাভ হয় হোক আর না হয় হোক, সেই তো বসেই থাকো, তার থেকে বরং তুমি ভিডিওই বানাও। তাই আবার আমি নতুন করে ভিডিও করা শুরু করেছি। আমার মনে হয় বসে বসে হেরে যাওয়ার থেকে চেষ্টা করেই হেরে যাওয়া ভালো, এতে তো আর কারোর কোনো ক্ষতি হবে না। তাই আমি চেষ্টা করে যাব, দেখা যাক কতদূর কী হয়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ডেইলি ভ্লগ ভিডিও, আর এই ভিডিওটা রবিবারের ভিডিও। রবিবার তাও একটু বেশি কাজ হয়, আর এছাড়া অন্যান্য দিন প্রায় একদম কোনোই কাজে চাপ থাকে না বলতে পারো। তো আমি কিন্তু বাড়ি থেকে বেশি কোথাও বের হই না, আমি বাড়িতেই যা যা করব সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পেলে সকাল থেকে উঠে আগে আমি সংসার মানে ঘরের সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম, ঘর দোরকে পরিষ্কার করে নিলাম, তারপর এখানে বাসন থালা মাজতে চলে গেলাম। রবিবার একটু কাজটা আমার অন্যরকমভাবে হয়, সকালবেলা উঠে আগে ঘর গুছিয়ে নিই, তারপর সোজা স্নান করে আমি এখানে রান্নাঘরে চলে আসি, রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই, কারণ বাসি জামা কাপড়ে তো আর রান্নাঘর পরিষ্কার করা যায় না। আগেই আমি বাসন থালা মেজে নিই, এমনি বাসি ঘর ঝাড় দিয়ে নিই, মুছে নিই, এগুলো আগেই সেরে নিই। আর স্নান করার পরে তারপরে ঠাকুরকে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে এই যে আমি রান্নাঘরে রান্না করি। তো এখানে সকালবেলা চা করে নিয়েছিলাম, করে তারপরে বাড়ির সবাইকে দিয়েছিলাম। আর এইখানে করেছিলাম আমি আলু পটল কুমড়ো ভাজা। এটা কি দিয়ে খাওয়ার জন্য যেন পান্তা, যেহেতু অনেক গরম পড়েছে তাই জন্য আজকে সকালবেলার খাবারে করা হয়েছিল পান্তা। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর এখানে সম্রাট গিয়েছিল বাজারে, ও মুড়ি নিয়ে এসেছিলো আর মুড়িটা এখানে ড্যামে ঢেলে দিচ্ছিল। এছাড়াও অনেক সবজি বাজার করে নিয়ে এসেছিলো। তারপরে আমি খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম রান্না করতে। আজকে যেহেতু রবিবার আর আমাদের বাড়িতে একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, কিন্তু সবাই যায়নি, তাই এখানে শ্বশুর শাশুড়ির জন্য আমি শুধুমাত্র রান্না করছিলাম। একটা চচ্চড়ি করেছিলাম আর একটা মাছের ঝোল করেছিলাম, আর বেশি কিছু রান্না করিনি। আমার শ্বশুরমশাই একটু অসুস্থ, তাই জন্য উনি যেতে পারবে না, আর ওনাকে ফেলে তো আমার শাশুড়ি মা যেতেই পারবে না। তো আমরা 3 জনে গিয়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড আর গিয়েছিলাম আমার দেওর। ওনারা দুজনে বাড়িতে ছিল, আর ওনাদের জন্য আমি এখানে রান্না করে দিয়েছিলাম। এমনি আমি তেমন খুব একটা ভালো মানে রান্না করতে পারি না, তবে এখন মোটামুটি বিয়ের পরে সবাই তো বলে যে ভালোই রান্না করে, ভালোই শিখেছে। আর বিয়ের আগে কোনো দিন রান্না করিনি, বিয়ের পরে আমি যা রান্না শিখেছি সব নিজে নিজেই শিখেছি, কারোর দেখে শিখিনি। কিন্তু তাও আমার শ্বশুরবাড়ির সবাইকে কোনো দিন বলেনি যে আমার রান্না খারাপ হয়েছে, সবাই বলে যে রান্না ভালো। সবজি দিয়ে মাছের তেল চচ্চড়ি করেছিলাম, আর এখানে করেছিলাম রুই মাছের তরকারি। তো আমি তরকারিটা কেমন করে বানিয়েছিলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে কড়াইতে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তারপর পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে একটু আদা রসুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে কষানোর পরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছিলাম। মশলাটা আর আলুটা আগে থেকেই ভাজা ছিল। তারপর ব্যাস আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে মাছগুলো দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম 10 মিনিট। তো এখানে আমার রান্নাটা হয়ে গেছিলো, আর এই তরকারিটা খেতে খুব সুন্দর হয়েছিল।
আমি কথা বলতে বলতে একটু হাঁপিয়ে যাই, তাই তোমরা প্লিজ সবাই একটু ম্যানেজ করে নিও। তারপর এখানে আমি রান্না কিন্তু তাড়াতাড়ি করে নিয়েছিলাম। তারপর আবারও আমি গা ধুয়ে নিয়েছিলাম, যেহেতু গরম পড়েছে আর একটা অনুষ্ঠান বাড়ি যাব, গা না ধুইলে হয়, তাই ছাদে চলে গিয়েছিলাম। কিছু জামাকাপড় ছিল, ধুয়ে মেলে দিয়েছিলাম। তারপর এখানে সন্ধ্যাবেলা এই যে মুড়ি মাখা করেছিলাম, চপ নিয়ে এসেছিলো, চপ, ফুরুলি, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মুড়ি মাখিয়ে খেয়েছিলাম। আজকে রাতে আর তেমন কিছুই খাওয়া হয়নি, এই মুড়ি মাখা দিয়েই রাতের ডিনারটা কমপ্লিট করেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা প্লিজ ভিডিওটাকে